বাদশা ওসিয়ত করছে কাকে? বেটাকে। কি বললো? টাকা ধার দিবি তো চাইবি না, দিয়াল দিবি তো ছাইবি না, হল লোকমায় কল্লা খাবি, মাছ পথে পানি খাবি, তিন মাতা যার বুদ্ধি লিবি তার। বাদশা মরার আগে তার বেটাকে ডাকছে, আব্বা এদিকে আয়। জি আব্বা। বাপ আমি মরে যাব মনে করছে, আমি আর হয়তো বাঁচবো না, তবে মরার আগে আমি তোকে কিছু নসিহত করে যাচ্ছি, তোকে কিছু নসিহত করে যাচ্ছি, কথা দে মানবি, আমার ওই ওসিয়ত গুলো মানবি, কথা দে। বেটা বলছে ঠিক আছে আব্বা, আমি কথা দিলাম আপনার কথা মানবো। কি নসিহত আপনি করেন? কি ওসিয়ত আপনি করেন? ওই সময় বাদশা, দেশের বাদশা মরার আগে বেটাকে বলছে, বাপ বাপ আমি আজ বাদ কাল মরে যাব, তবে শোন আমি কিছু তোকে উপদেশ দিচ্ছি, মেনে চলবি। কি আব্বা বলেন না? বাবা, এক নাম্বার, লোককে টাকা দিবি, টাকা ধার দিবি, চাইবি না। কি বলল? লোককে টাকা ধার দিবি, চাইবি না। আর দিয়াল দিবি, ছাইবি না। কি বলল? দিয়াল দিবি, ছাইবি না। হল্লকমাই কল্লা খাবি। বাদশা বলছে হল্লকমাই কল্লা খাবি, মাছ পথে পানি খাবি, তিন মাথা যার বুদ্ধি লিবি তার। বাদশা ওসিয়ত করছে কাকে? বেটাকে। কি বলল? টাকা ধার দিবি তো চাইবি না, দিয়াল দিবি তো ছাইবি না, হল্লকমায় কল্লা খাবি, মাছ পথে পানি খাবি, তিন মাথা যার বুদ্ধি লিবি তার। জি আব্বা আমি কথা দিলাম আপনার এই সব কথা মেনে চলবো। বাপ মরে গেছে, রাজার ভান্ডার, বিরাট ব্যাপার, খবর চারিদিকে ছড়িয়ে গেছে, রাজা ওসিয়ত করে গেছে মরার আগে, সব লাইন পড়ে গেছে। বাদশা, এখন বর্তমান বাদশা, আপনি দেন 1 লাখ টাকা ধার, দেন 50,000 টাকা ধার, দেন 2 লাখ টাকা ধার, দেন 5 লাখ টাকা ধার, দেন 10 লাখ টাকা ধার। ধার দিতে দিতে আর বলেছে দিয়াল দিবি তো ছাইবি না, ও দিয়াল তুলছে, পানি হচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে। হল্লকমায় কল্লা খাবি, মানে প্রত্যেকটা লোকমায় কল্লা খাবি, মানে মাছের মাথা খেতে বলেছে, বড় বড় মাছের মাথা মড়মড়িয়ে চিবিয়ে খেয়েছে। খেয়ে ধরেন এখান থেকে ফুরফুরা যাবে, এই কতদূর এলাম, বীজখানে এসেছি, হ্যাঁ বীজখানে পৌঁছে গেছে, দাঁড়া একটু পানি খাবো, আমার বাপ পানি খেতে বলেছে, ঢক 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 করে পানি খেয়ে আবার চল। খেয়ে লোককে ধার দিয়ে ভিখারি, পুরো শেষ, আর কিচ্ছু নেই। এবার কি হবে? তিন মাথা যার বুদ্ধি লিবি তার। খুঁজতে পাই, কোথায় খুঁজবে? পাগলের মতো খুঁজছে, দিনের পর দিন, মাসের পর মাস, এই মাথা ও মাথা, এই পাড়া ওই পাড়া, এই গ্রাম ওই গ্রাম, পাগলের মতো খুঁজছে, ভিখারি হয়ে গেছে, একই কাপড় নোংরা হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তিন মাথাওয়ালাকে খুঁজে পায়নি। পাওয়া যাবে? তিন মাথাওয়ালা খুঁজে পাওয়া যাবে? এই বলেন পাওয়া যাবে? এখানে তিন মাথা বসে আছে, বলছেন না না, হ্যাঁ একজন বয়স্ক লোক ঠ্যাংটা কুঁজো করে গরমের সময় কাছে হালাল দিয়ে মাথায় এরকম করে বসে আছে, আর দেখে ওই ছেলেটা যাচ্ছে, বাবা এদিকে এসো, এই কি অবস্থা, কোথা বাড়ি? আমি এই দেশের বাদশার ছেলে। আপনি বাদশার ছেলে? এই কি হালত আপনার? আর বলবেন না চাচা, আমি খুব বিপদে পড়ে গেছি। কেন, কি বিপদে পড়েছে? আমার বাপ কিছু ওসিয়াত করে গেছে, এই ওসিয়াত পালন করতে গিয়ে আমি ভিখারি হয়ে গেছি, রাস্তার রাহি হয়ে গেছে, এখন তিন মাথাকে খুঁজে পাচ্ছি না। কেন, কি ওসিয়াত করে গেছে তোমার আব্বা? আমার আব্বা ওসিয়াত করেছে, লোককে টাকা ধার দিবি, চাইবি না, দিয়াল দিবি, ছাইবি না, হল্লকমায় কল্লা খাবি, মাছ পথে পানি খাবি, তিন মাথা যার বুদ্ধি লিবি তার। লোককে টাকা দিয়ে দিয়ে শেষ, প্রতিটা বছর দিয়াল তুলি, পানি আসে, ভেঙে পড়ে যায়। প্রত্যেকটা লোকমায় শুধু মাছের মাথা খেয়েছি। কি মাথা খেয়েছি? ওই রুই মাছ, কাতলা মাছ, মৃগেল মাছ, বড় বড় মাছের মাথা খেয়েছি। আর কি করেছো? ওই যেগুলো জায়গায় যেতে যেতে বীজখানে দাঁড়িয়ে যেতাম, ঢক ঢক করে পানি খেয়ে আবার ঘরে যেতাম বা সে কাজে যেতাম। লোকটা হাসছে, লোকটা হাসছে। কি হলো আপনি হাসছেন? আর কি বলেছে বাপ? তিন মাথা যার বুদ্ধি লিবি তার।
সব শেষ। হ্যাঁ, কাকে খুঁজতে বেরিয়েছো? তিন মাথাওয়ালাকে। তখন এই বুড়োটা বলছে, আমাকে দেখে মনে করছে না তিন মাথা? বলছে না তো। ঠিক করে দেখো, মনে করছে না? বলছে না তো। আপনার তিনটে মাথা কই? আপনার তো একটা মাথা, আর এইদিকে দুটো হাঁটু। বলছে হ্যাঁ, আমার শিরটা বেঁকে গেছে, বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। এই দুটো আমার মাথা, আর এটাও আমার মাথা, এটাও আমার মাথা। তোমার বাপ বলেছে চাংরা ফসকেদের বুদ্ধি নিতে নিষেধ করেছে, তিন মাথা ওয়ালাদের অর্থাৎ বুড়োদের, মুরব্বীদের বুদ্ধি নিতে বলেছে। ভালো করে বুঝবে এই কথার গুরুত্ব কতটা। তোমার বাপ বলেছে টাকা ধার দিতে, হ্যাঁ দিয়েছো, ভালো করেছো। অরিজিনাল টাকাটা চাইতে নিষেধ করেছে, সুদটা নিতে বলেছে। সুদ নিতে বলেছে, অরিজিনাল টাকা চাইতে বারণ করেছে। দিয়াল দিতে বলেছে, কাঁচা নয় পাকা, ও ছাওয়া লাগবে না। হল্লকময় কল্লা খাবি, এই রুই মাছ, কাতলা মাছ, মৃগেল মাছের কল্লা খেতে বলেন, মুরলা মাছের মাথা খেতে বলেছে। স্মরণ শক্তি বৃদ্ধি হবে, চোখে জ্যোতি বাড়বে। আর মাছ পথে পানি, রাস্তার মাছ পথে পানি খেতে বলেন, কিছু খেতে খেতে বিছখানে একটু পানি খেতে বলেছে, কারণ গলা এটকে মরে যাবে। আর তিন মাথা যার বুদ্ধি লিবি তার, আমি সেই তিন মাথাওয়ালা। তোমার আব্বা বলেছে মুরব্বীদের, বয়স্কদের, বুড়োদের বুদ্ধি নিতে। ঠিক না বেঠি? কিনা বলেন ভাই? দাদা হুজুর, 5 হুজুর বিদায় নিয়েছেন। এখন বর্তমান ফুরফুরা শরীফে মুরব্বী হুজুর কিবলারা হায়াতে আছেন না মরে গেছে? এই জোরে বলেন না, আছে না মরে গেছে? আছে। তাহলে আপনারা মুরব্বীদের সোহবতে বসুন, মুরব্বীদের কাছ থেকে বুদ্ধি নেন, কাজে লাগবে। আর আমাদের বুদ্ধি নেবেন, ভাইজান আমার এই হয়েছে, আমার হয়েছে, রহমতুল্লাহ তোমার বিল্ডিং ভেঙে দিয়েছে, আব্দুল খালেক তোমার এই করেছে, হ্যালো এই বিল্ডিং কেন ভাঙলে? দাঁড়াও আমি যাচ্ছি। এই গ্রামে বলো তো আমি যাচ্ছি কালকে। ব্যাস লোকজন জড়ো করে হই হই হুল্লাড় করে মারধর ফাটাফাটি চলে গেল। ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না ভাই। দাদা পীরের সিলসিলাকে ধ্বংস করার জন্য এখন এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে। বুঝতে পেরেছেন? মুরব্বীদের চোখে ঠাকে, মুরব্বীদের চোখে পড়ে না। এখন চাংরাদেরকে নিয়ে এখন গ্রুপবাজি করছে। ঠিক না বেটা? কারণ একটা কথাই আছে না, ঘর মে আগ লাগ গই ঘর কি চিরাগ, ঘর মে আগ লাগ গই ঘর কি চিরাগ। কারণ আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমানি দুশমন, আমার আপনার জানি দুশমন। কারা বলতে পারে? এই জোরে বলে, কারা বলে? আমার আপনার ঈমানি দুশমন, আমার আপনার জানি দুশমন কারা? আমার হিন্দু ভাই, হিন্দু, খ্রিস্টান, শিখ, পারসি, পাদরি, পাঞ্জাবি না। আমার আপনার জানি দুশমন, আমার আপনার ঈমানি দুশমন আমার আপনার ঘরের মানুষ। ঠিক না বেটা? আমার আপনার জাত ভাই। বুঝতে পেরেছেন? প্রত্যেকের কাছে অনুরোধ করব, এদের হাত থেকে নিজেদের ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচাবার চেষ্টা করুন, কাজে লাগে। কারণ মুনাফিক এমন ভাবে আসবে বুঝতে পারবে। কারণ এই যে মাছ ধরা যে বংশী আছে না, মাছ ধরা বংশী যখন হাতে ফোটে বোঝা যায় যে, কিন্তু হাত থেকে বের করার সময় কি হয় বলেন? টাংরা মাছ, টাংরা মাছের কাঁটা দেখেছেন তো? মাছ ধরতে যখন ধরছেন টুক করে কাঁটা মারলো, একটু জ্বলে উঠলো, অতটা কষ্ট হয় না, কিন্তু বের করার সময় প্রচন্ড জ্বালা জ্বালা হয়। ঠিক না? ঠিক তেমন ওই আমাদের সমাজে ওই রকম আমাদের মতো এখন নানান রকমের দল, নানান রকমের ফিতনা, এই টুপি, পাগড়ি, ঘাড় রুমাল, তাসবিহ, জুব্বা, দাড়ি, হাদিস, কোরআন, নামাজ, রোজাকে হাতিয়ার বানিয়ে আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলোকে বরবাদ করার জন্য উঠে পড়ে লেগেছে, আরো লাগবে। উঠে পড়ে লেগেছে, আরো লাগবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন,
আমার কায়ামতের দিন, কায়ামতের দিনে কটা দল হবে বলেন? কটা? 73 দল হবে। আচ্ছা, এই যে 73টা দল, হিন্দু, খ্রিস্টান, শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবি, মুসলমান, প্রত্যেকটা ধর্মকে নিয়ে 73টা তো হবে। যে তাহলে একটাই ধর্ম মুসলমান, এই মুসলমানদের মধ্যে 73টা দল হবে, একটা হবে জান্নাতি আর বাকিগুলো জাহান্নামী। কারণ সেই কোঠা তো পূরণ হতেই হবে, ঠিক না? সেই কোঠা পূরণ হতে হবে। আর সেই দিন কিন্তু আরো আগে আসতে লেগেছে। আপনারা বলেন তো, এতক্ষণ আমার আব্বাজান বসে আছে, আগে এত দল, এত মত, এত ফিতনা ছিল বলেন? ছিল। আর এখন বুঝ 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 করে ঠেলে 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 উঠছে। তার মানে কি বলেন তো? পানি কখন নষ্ট হয়ে গেছে বুঝবেন? পুকুরের পানি নষ্ট কখন হয়েছে বুঝবেন? এই কথা বলে যে বলেন, পুকুরের পানি কখন বুঝবেন যে পাতা ফাতা হ্যান ত্যান সব পরে নষ্ট হয়ে গেছে? কখন বুঝবেন? ওই তলা থেকে যখন বুঝবুঝ 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 করে অক্সিজেন ঠেলে 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 উঠবে, ঠিক না বেঠিক? কারণ তখনই বুঝতে হবে যে পানি পচে গেছে, তলায় নষ্ট হয়ে গেছে। বুঝতে পেরেছেন ভাই? ওই পানিতে গোসল করা যাবে না, ওই পানি নিয়ে ব্যবহার করা যাবে না, রান্না বান্না চলবে না। আর যদি করেন তাহলে বিভিন্ন রকমের রোগ বিমারে ভুগতে হবে। কারণ এখন বিভিন্ন রকম সাবমার্সিবল কল ফল সব হয়েছে। আজ থেকে আপনার 20 বছর আগে, 25 বছর আগে, 30 বছর আগে আমার মায়েদের দেখেছি, আমরা নিজেরা পানি পুকুর থেকে বয়ে বয়ে নিয়ে আসতাম, ভাত রান্না করতেন, তরকারি রান্না করতেন, ঠিক না? আর এখন সাবমার্সিবল হয়ে গেছে, কল হয়ে গেছে, টাইম কল হয়ে গেছে, এখন বিরাট ব্যাপার, ফিল্টার পানি হয়ে গেছে। তবে ভাই ঠিক এইরকম আমাদের সমাজটা বর্তমান দিনে পচন ধরে গেছে। এই যে বুঝবুঝ করে একটা দল, বুঝবুঝ করে আরেকটা দল, বুঝবুঝ করে আরেকটা দল, লাইন দিয়ে দলই বেরোচ্ছে, দলই বেরোচ্ছে। আমরা নামাজে হাত পা দিয়ে এখানে একদল বেরিয়েছে, এখানে আবার কদিন আগে দেখলাম হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছে। বুঝতে পেরেছেন? হাজারো দল বেরোবে, হাজারো মত বেরোবে, তবে তাদের কাছ থেকে নিজেদের ঈমান, আমল, আকীদা গুলোকে প্যাকাল মাছের মতো বাঁচাবার চেষ্টা করুন।